ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমো। আজকের আলোচনা, সংসারে শান্তি পাবে কিভাবে। সচ্চিদানন্দ পরব্রহ্ম শ্রীগুরু বসে আছেন, আর সকল ভক্ত তাদের অন্তরের জিজ্ঞাসা প্রশ্ন আকারে শ্রীগুরুকে জিজ্ঞাসা করছেন, আর শ্রীগুরু তা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। ভক্তের প্রশ্ন, এই জগতে সত্য মিথ্যা বলতে কি আছে? শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বলছেন, মোহগ্রস্ত মানুষ মৃত্যুকে বাদ দিয়ে, অর্থাৎ মৃত্যু হবে না এই চিন্তায় নানা ধরনের পরিকল্পনার জাল বুনছে এবং ওই পরিকল্পনা অনুযায়ী ঈশ্বরের নিকট প্রার্থনা করছে। এবার ওই পরিকল্পনা অনুযায়ী যদি ফল না পায়, তাহলে সে ঈশ্বর বলতে কিছু নাই বলে ঘোষণা করে। আর পরিকল্পনা মতো ফল লাভ হলে সে বলে, আমি বহু পরিশ্রম করে এই ফল লাভ করেছি। এই প্রকারে সকলে ঈশ্বরের রূপ ভাবকে একেবারে বিস্মরণ হয়ে গেল এবং জ্ঞানের অভাবে সকল মিথ্যা বস্তু তার কাছে সত্যে পরিণত হলো, আর যা সত্য ঈশ্বর তাকেই ভুলে গেল। দেখো, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কারণ জগতের সকল কিছু নশ্বর এবং ধ্বংসশীল। ভক্তের প্রশ্ন, সংসারে থেকে মন একেবারে বিষাক্ত হয়ে উঠেছে, এর থেকে কিভাবে মুক্ত হব? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, সকলে চায় সংসারে তার মনের মতো হয়ে প্রত্যেকে কর্ম করুক। আমি কর্তা, আমি সব জানি, আমার কথা মতো সকলে চলতে বাধ্য, এই মিথ্যা অহংকারে সকলে সংসার কর্মে নিযুক্ত আছে। এইভাবেই প্রত্যেক মানুষ সংসারে থেকে নিজের মনকে বিষাক্ত করে তুলছে। তাই সংসারে অহংকারী মনোভাব ত্যাগ করে সেবার মনোভাব গড়ে তুলতে হবে। এইভাবে নিষ্কাম সেবার মধ্য দিয়ে সংসারী মানুষের মন সুন্দর হতে পারে। ভক্তের প্রশ্ন, ঈশ্বরকে বিশ্বাস করলে কি ঈশ্বরকে পাওয়া যায়? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, এটা সত্য কথা, কিন্তু কজন বিশ্বাস করে? মুখের মধ্যে রামায়ণ ভাগবত বেদ গীতা, কিন্তু অন্তরে এক বিন্দু নাই। এই তো মানুষের চরিত্র। কেউ জানে না এবং জানতেও চায় না আমি ঠিক কর্ম করছি কিনা। যেদিন জানবার জন্য মনের মধ্যে ব্যাকুলতার সৃষ্টি হবে, সেদিন তার গতি উন্নত পথ ধরে চলতে থাকবে এবং সেদিন তার সকল বিষয়ের মীমাংসা হবে। তাই ঈশ্বর যখন তোমার সব কিছু ভাবতে পারবে, তখনই ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরকে লাভ করতে পারবে। ভক্তের প্রশ্ন, মনকে সহজে সুন্দর করার উপায় কি? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, তুমি যদি তোমার মনকে সুন্দর করতে চাও, তাহলে একমাত্র উপায় হলো গুরু বাক্যকে মনন করা। গুরুর বাক্য শ্রবণ করতে করতে তোমার মনের বাস্তব অবস্থা শিথিল হতে থাকবে। তারপর তোমার প্রকৃত অভাব কি তা ধরা পড়বে। ওই অভাব গুরু কৃপায় পূরণ হবে। এরপর মনে বাস্তবের অভাব আর প্রকাশ হবে না, এবং তখন যে বাস্তব অবস্থা তোমাদের বিষ্ঠন করে রেখেছিল, গুরু কৃপায় আর ওই শক্তির পুনরাবৃত্তি হবে না। ভক্তের প্রশ্ন, গুরু বাক্যকে ধারণ করা যাবে কিভাবে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, দেখো, প্রথমে শ্রীগুরুর বাক্য শ্রবণ করতে করতে তোমার মধ্যে আকুলি ব্যাকুলি ভাব সৃষ্টি হবে। অন্তরে গুরুর জন্য ব্যাকুলতা সৃষ্টি হলে তবেই তোমার গুরু বাক্য ধারণ করতে পারবে, এবং গুরু বাক্য ধারণ করতে পারলেই ভগবৎ লাভের দরজা খুলে যায়। ভক্তের প্রশ্ন, আমাদের ধ্যান আসতে চায় না, কিভাবে ধ্যান আসবে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, তোমরা সংসারে রয়েছ, ধ্যান আসতে চায় না এটা সত্য কথা নয়। যদি তোমাদের ধ্যান না থাকে, তাহলে কেমন করে সংসারের কর্মে যুক্ত হয়ে রয়েছ? গৃহস্থদের চিত্তে কিছু সংস্কার আছে, যেহেতু তারা মায়ার আঘাত সহ্য করে সকলের সেবায় যুক্ত থাকে। অতএব দৃঢ় চিত্তে প্রচেষ্টা করো, তাহলে ধ্যানে অভ্যস্ত হতে পারবে। ভক্তের প্রশ্ন, গুরু লাভের পরেও তো আমার মধ্যে কামনা বাসনার সৃষ্টি হচ্ছে,
তাহলে আমার নিজের চেষ্টাতেই তো লক্ষ্যে পৌঁছাতে পারি। শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, দেখো তুমি কি করে চলেছ, দোষ কোথায় হচ্ছে তা না করে তুমি ভগবানেরই বিচার করে বসলে, এতে তোমার মঙ্গল না অমঙ্গল হলো? এইভাবে চলে তুমি যতই চেষ্টা করো, তোমার মনের কল্পনা অনুসারে যে কর্মই করো, তাতে কোনো সুফল হতে পারে না। এতে ভুলের পাহাড়ই সৃষ্টি হবে, তবু কামনার হাত হতে রেহাই পাবে না। গুরুর নির্দেশ মতো যথাযথ নিয়মে চলো, অভ্যাস যোগে থাকো, আর সংযম ধৈর্যের সঙ্গে তার সকল উপদেশ পালন করে চলো। তিনি সর্বান্তর্যামী, এই জাগতিক কামনা বাসনা হতে তিনি তোমার উদ্ধারের ব্যবস্থা করবেন। ভক্তের প্রশ্ন, অনিত্য বস্তুর প্রতি যদি আমার কামনা থেকে যায়, তাহলে তো কোনোদিনই আমি চিদানন্দ লাভ করতে পারবো না। শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, দেখো আত্মা চিদানন্দ, ওই আনন্দ পেতে হলে তোমার আত্মকর্ম করতে হবে। আত্মকর্ম অর্থাৎ গুরু নির্দেশিত কর্ম, নতুবা চিদানন্দ কি তা তুমি কেমন করে বুঝতে পারবে? তাই তুমি তোমার মনকে কিছুদিন একটা উন্নত স্থানে রাখার জন্য অভ্যাস করো, তাহলে তোমার উন্নতি হতে পারবে। যেভাবে অনিত্য অর্থাৎ বাস্তব সংসারের তোমার কামনা বা আকাঙ্ক্ষা রয়েছে, তার কিছু অংশ মনের ওই কামনাকে টেনে এনে নিত্য অর্থাৎ ভগবানে রেখে কিছুদিন অভ্যাস করতে পারলেই অল্প দিনের মধ্যেই তোমার উন্নতি হতে পারবে। ভক্তের প্রশ্ন, আমাদের ভোগের দিকে লক্ষ্য কেন? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, আসলে এই স্থূল শরীরে ভোগ নাই, আছে শুধু কর্ম। আর সূক্ষ্ম শরীর বা দেব শরীরে আছে ভোগ। এই কারণে স্থূল শরীরে ভোগের পথে গেলে ভোগের পর দুর্ভোগ এসে উপস্থিত হয়। ভক্তের প্রশ্ন, মনের অশান্তি কেমন করে কাটবে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, দেখো তোমার ঘরে বাইরে বিপদ, অর্থাৎ সংসারে বিপদ, সংসারের বাইরে বিপদ, আবার অন্তর্জগতে বিপদ, বাইরের জগতে বিপদ। এই বিপদই তোমার অশান্তির কারণ। তুমি যদি অশান্তি না চাও, তাহলে তোমার চুপচাপ বসে থাকা চলবে না। প্রার্থনায় তোমার মন বুদ্ধিকে উপস্থিত করাও, তাহলে দেখবে একদিন ব্রহ্ম নিশ্চয় তোমার প্রার্থনা মঞ্জুর করবেন। এই স্থূল শরীরে যে সমস্ত ভাব গুণ আছে তা অতীব সুন্দর, কিন্তু তা না জেনে, নিয়মে না চলে, আচার বিচার না করে যদি তোমরা আত্মকর্ম অর্থাৎ গুরু নির্দেশিত কর্ম না করো, তার ফল তো অশুভ হবে। তাই দুঃখ জ্বালা অশান্তি ভোগ করতে হয়। এর ফল কে ভোগ করবে বলো? ভক্তের প্রশ্ন, কর্ম করে চলেছি, কিন্তু সত্যের অনুভব কিছু করতে পারছি না কেন? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, যে কোনো কর্মের মধ্যে আগম নিগম ফল আছে। আগম অর্থাৎ বাহ্যিক জগতের যা কিছু তা হলো আগম, আর নিগম হলো নিষ্কাম চিন্তা ভাবনার মধ্য দিয়ে ভগবৎ লাভের পথ হলো নিগম। লক্ষ্য ঠিক না রেখে কর্ম করার জন্য এই নিগমের ফল অনুভব হয় নাই। কেবলমাত্র ইষ্টের লক্ষ্য রেখে কর্ম করো। ইষ্ট অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহালক্ষ্মী মহাকালী মা দুর্গা শ্রীগুরু ইত্যাদি, তার ফল নিশ্চয়ই অনুভব করতে পারবে। প্রত্যেক বস্তুকে জানতে হলে বা বুঝতে হলে তার একটি নিয়ম আছে। যদি নিয়ম মেনে কর্ম না করা হয়, তাহলে সুফল লাভ হতে পারে কি? ঠিক ওই প্রকারে এই পথের নিয়ম মেনে কর্ম করো না বলেই কোনো বস্তুর গুণাগুণ বুঝতে পারো না। ভক্তের প্রশ্ন, আমাদের বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাস স্থায়ী হয় না কেন? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, বিশ্বাসকে খাঁটি করতে হলে একমাত্র উপায় জগৎগুরুর কৃপা অর্জন করা। গুরু কৃপা অর্জন করাই তোমাদের কর্ম। ভক্তের প্রশ্ন, গুরু কৃপা লাভের উপায় কি? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, দেখো গুরু কৃপা সকল সময় বর্ষিত হয়ে চলেছে। গুরুর নিয়মে চলতে পারলে গুরু কৃপাকে ধরতে পারবে, তখন সত্য বস্তুকে অনুভব করতে পারবে। মিথ্যার পিছনে আর দৌড়াতে হবে না।
ভক্তের প্রশ্ন, আমাদের সকল অভাব কে পূরণ করতে পারে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, জানবে তোমাদের যে অভাব তা একমাত্র ব্রহ্মময়ী মাই পূরণ করতে পারেন। আর তোমরা ব্রহ্মময়ী মায়েরই সাধনা করো না, কিন্তু মা ছাড়া কারুর গতি নাই। একমাত্র মাই সকল অভাব পূরণের মূল। সকল অভাব পূরণ করার জন্য তিনি মূলাধার পদ্মে বসে আছেন। দেখো, এই সমস্ত জগৎকে মাই সৃষ্টি করেছেন। তাই মা ছাড়া কেউ এই অভাব অর্থাৎ আধ্যাত্মিক অভাব পূরণ করতে পারবে না। ভক্তের প্রশ্ন, এই ভবসাগর হতে মুক্তি লাভের প্রধান উপায় কি? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, ভগবানের ধাম হলো বড় মধুর ধাম। ভক্তির জন্য ভগবান এক সুন্দর আনন্দ ধাম প্রস্তুত করে রেখেছেন। যে ভক্তের মধ্যে ভগবত আসক্তি সৃষ্টি হয়েছে, জন্মেছে, তার ভববন্ধন মুক্ত হওয়ার সময় এসে গেছে। এই ভব সংসার হতে সে মনের আনন্দে মুক্তি লাভ করবে। ভক্তের প্রশ্ন, ব্রহ্মকে সহজভাবে জানার উপায় কি? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, দেখো, ব্রহ্মের আদি নাই, অন্ত নাই, আকার নাই। যেখানে ভাব নাই, বিচার নাই, দ্বন্দ্ব নাই, কর্ম নাই, বুদ্ধি নাই, মন নাই, বিবেক নাই, তার কোনো রূপ নাই, মন্ত্র নাই, কোনো নাম নাই। ব্রহ্মের সীমারেখা টানা যায় না। ব্রহ্ম হলেন নিরাকার, সর্বব্যাপ্ত। ব্রহ্মই আকারে গুরু রূপে মনুষ্য দেহে মানুষের মাঝে নেমে এলেন ব্রহ্মকে জানার এবং ব্রহ্মেতে পৌঁছানোর সহজ উপায় বলে দিতে। তাই ব্রহ্মকে সহজভাবে জানার উপায় হলো গুরু। সমগ্র জগতে গুরু রয়েছেন। গুরুর দুই অক্ষর, গু এবং রু। গু হলেন অন্ধকার আর রু হলেন জ্যোতি। ওই জ্যোতির 4 ভাগের 1 ভাগ হলেন চৈতন্য। ওই রু শক্তি হতে সৎ, চিৎ, আনন্দ, এই 3 শক্তি সংযুক্ত হয়ে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ হলেন। রুকে ধরে গুকে পাবে। সমস্ত জগতে মানুষ, দেবতা, ঈশ্বর সকলে গুরুরই আরাধনা করে। গুরুর আরাধনা করেই ভক্ত অনন্ত কি অর্থাৎ ব্রহ্ম কি এবং কাকে বলে তা উপলব্ধি করে। গুরুই ব্রহ্ম এবং যাবতীয় রূপ, গুণ, ভাব, ভালোবাসা, প্রেম এ সকলই গুরুর। তোমরা যা উপলব্ধি করছো, ভালো মন্দ, সকল গুরুরই। গুরুই স্থূল সূক্ষ্ম কারণ এই সকল সৃষ্টি করে ওই সকল রূপের মধ্যে বিশুদ্ধ সত্তা রূপে গোপনভাবে থেকে নিজ কর্মে সদাই ব্যস্ত আছেন। কেবলমাত্র গুরুর সাহায্যেই ব্রহ্মকে অনুভব করা যায়। তাই পরব্রহ্ম গুরুর নির্দেশিত পথ ধরে চললেই ব্রহ্মে পৌঁছানো যায়। আজকের আলোচিত অংশটি প্রশ্নোত্তরে গুরু অবতার শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব, 3য় খণ্ড, সত্য পথের আলো, এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু। ওম।